Assalamu alaikum. Welcome back to my class. Today I am going to discuss before you regarding the rewrite form of the verb. আজকে আমি আপনাদের সামনে rewrite form of the verb নিয়ে আলোচনা করব। তবে আমাদের আলোচনার ক্লাস আগে অলরেডি আমি 2-3টা ভিডিও আরও করেছিলাম। আজকে আমরা প্র্যাকটিক্যালি ক্লাসগুলো করব রাইট ফর্ম অফ দি ভার্বের ব্যাপারে। তো রাইট ফর্ম অফ দি ভার্বগুলো নিয়ে আমি আপনাদের সামনে আজকে রুল অনুসারে বিভিন্ন রুল অনুযায়ী আমি প্র্যাকটিক্যালি এগুলো আপনাদের দেখায় দিব। তবে রাইট ফর্ম অফ দি ভার্বের প্র্যাকটিক্যাল ক্লাস আমরা 3 থেকে 4টা স্টেপে করব। পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4-এ করব। এখন আমি আপনাদের আজকে পার্ট 1-এর প্র্যাকটিক্যালি রাইট ফর্ম অফ দি ভার্বের রুলগুলো দেখিয়ে দিচ্ছি। আপনারা এগুলো প্রয়োজনে নোট করে নিতে পারবেন। এবং আমি প্রতিটা রাইট ফর্ম অফ দি ভার্বের পরের স্টেপগুলো নিয়ে আসবো। প্রতি 2 দিন পরে পরে একটা করে ভিডিও আপলোড করব। আজকে আমরা পার্ট 1-এর রাইট ফর্ম অফ দি ভার্বের বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আমরা চলে যাই রাইট ফর্ম অফ দি ভার্ব আমরা কিভাবে করতে পারি। আসলে এক একটা করে রুল আমি প্রত্যেকটা রুল আইটেমেই ভালো করে ইজিভাবে নোট করে দিচ্ছি। এগুলো আপনারা প্রয়োজনে দেখে নোট করে নিতে পারেন। রাইট ফর্ম অফ দি ভার্বের সর্বপ্রথম রুল আমরা উপরে লিখে নিতে পারি, রাইট ফর্ম অফ দি ভার্বস। রাইট ফর্ম অফ দি ভার্বের আমাদের প্রথম রুল নাম্বার 1, টু এবং মডাল ভার্ব গুলোর পরে মূল ভার্ব এর প্রেজেন্ট ফর্ম বসে। প্রেজেন্ট ফর্ম বসে। টু এবং মডাল ভার্বগুলোর পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। টু এবং মডাল ভার্বের ব্যাপারে যদি আপনাদের ধারণা না থাকে আমি নোট করে দিতে পারি। তবে মডাল ভার্ব আর টু একটা প্রিপোজিশন, টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে এবং মডাল ভার্বগুলোর পরেও আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে পারি। তো মডাল ভার্বগুলো আমি একটু নোট করে দিচ্ছি। কিছু মডাল ভার্ব যেগুলো আমাদের সব সময় আমরা গ্যাবের আগে পেয়ে থাকি, যেমন ক্যান, কুড, মে, মাইট। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, উইল, উড, শুড, মাস্ট, নিড, ডিয়ার, ought to। এরকম আরও কিছু মডাল ভার্ব আছে। তো এগুলো থেকে আমরা নর্মালি পেয়ে থাকি যে এই মডাল ভার্বগুলো যদি গ্যাবের আগে থাকে, শূন্যস্থানের আগে, তাহলে আমরা ওই শূন্যস্থানে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করি। আবার যদি গ্যাবের আগে আমরা টু পাই, টু এর পরেও আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করি। তো আমরা এই ক্ষেত্রে ফর এক্সাম্পল we can write we can go to library to read book। আমরা যে গ্যাপ পাইলাম দুইটা, একটা হচ্ছে মডাল ভার্বের পরে গো আর একটা হচ্ছে টু এর পরে রিড ভার্ব। সো আমরা যখন এগুলোর উত্তর করতে পারি আমরা দেখি দুইটার উত্তর কি হতে পারে। একটা এক্সাম্পল স্বরূপ আমি একটি সেন্টেন্স লিখছি। সেন্টেন্সটা হচ্ছে উই ক্যান গো টু লাইব্রেরি টু রিড বুক। আমরা এই সেন্টেন্সে দুইটা গ্যাপ পাইলাম, একটা গ্যাপে হচ্ছে গো আর একটা গ্যাপে হচ্ছে রিড। আর এই গো এর আগে, গ্যাপের আগে এই জায়গায় আছে মডাল ভার্ব ক্যান। আমরা জানি এই ক্যান মডাল ভার্ব, এই জায়গায় আমাদের মডাল ভার্ব আছে। অর্থাৎ এই মডাল ভার্বগুলো থেকে এনি টাইপ অফ মডাল ভার্ব ইউ ক্যান ফাইন্ড বিফোর দি গ্যাপ। গ্যাপের আগে যে কোনো মডাল ভার্ব পেতে পারেন আপনারা, যে গ্যাপের আগে এই জায়গায় মডাল ভার্ব যে কোনো একটা, ক্যানের জায়গায় শুড, উড, মাইট, শ্যাল, উইল, মাস্ট, ought to, কুড, মাইট, অথবা
হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এগুলো মডাল ভার্ব অর্থে কাজ করে। অর্থাৎ এরকম মডাল ভার্ব থেকে যে কোনো একটা শূন্যস্থানের আগে পেলেই আমরা শূন্যস্থানে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করি। এই মডাল ভার্বের কারণে ব্রেকেটে যে গো এই গ্যাবে বসা, গো এর প্রেজেন্ট ফর্ম কোনো পরিবর্তন হয় না, গো এর গো। তো এই মডাল ভার্বের কারণে গো এর চেঞ্জ করি নেই। এই গ্যাপের আগেও আমরা টু পাইতেছি, টু একটা প্রিপোজিশন, আমরা রুলে পড়ছি টু এর পরে এবং মডাল ভার্বের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তো এই গ্যাপের আগে কেন মডাল ভার্ব থাকার কারণে গো এর ভার্বের চেঞ্জ হয় নাই, এই গ্যাপের আগে টু প্রিপোজিশন থাকার কারণে টু এর পরে আমরা জানি প্রেজেন্ট ফর্ম বসা। তো এই রিডেরও কোনো পরিবর্তন হবে না, রিড। অর্থাৎ এই রুল থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারি তাহলে শূন্যস্থানের আগে যদি আমরা মডাল ভার্ব পাই, এনি টাইপ অফ মডাল ভার্বগুলোর পরে আমরা প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে পারি। অথবা গ্যাপের শূন্যস্থানের আগে যদি টু থাকে, টু এর পরেও আমরা সবসময় প্রেজেন্ট ফর্ম ব্যবহার করি। এটা ছিল আমাদের প্রেজেন্ট ফর্ম অফ দি ভার্ব, কখন আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করি। এই রুলের এই নিয়মের কখন আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করি, এই নিয়মগুলোর অন্যতম একটা প্রথম রুল। তো আমরা প্রথম রুলের ভিতরে যেই জিনিসটা মনে রাখবো তা হচ্ছে টু এর পরে যখনই আমরা টু পাবো তখন ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। যখনই আমরা শূন্যস্থানের আগে মডাল ভার্ব পাবো, এনি টাইপ অফ মডাল ভার্ব, তখনই আমরা প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। অর্থাৎ টু এর পরে এবং মডাল ভার্বের পরে সবসময় মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। নেক্সট আমরা দ্বিতীয় নাম্বার রুলে চলে যাই। দ্বিতীয় নাম্বার রুলটা আমাদের প্রেজেন্ট ফর্মেরই হবে, যে আমরা প্রেজেন্ট ফর্ম আর কখন কখন ব্যবহার করতে পারি। নাম্বার টু, রুল নাম্বার টু এর ক্ষেত্রে আমি বলতে পারি যে বাক্যের শুরুতে যদি আমরা ডু নট অথবা ডাজ নট অথবা ডিড নট অথবা হ্যাড বেটার অথবা উড রাদার অনেক সময় আমরা সেন্টেন্সে মেকের পরের অংশ গ্যাপ পাই, মেকও থাকতে পারে। অনেক সময় লেটস, লেট আস এরকম থাকে লেটের পরে, মেকের পরে। নর্মালি আমরা মনে রাখবো এই জায়গা থেকে যে আমাদের ডু নট, ডিড নট, ডাজ নট, ডু নট, ডাজ নট, ডিড নট, হ্যাড বেটার, উড রাদার, মেকের তিনটা ফর্ম হয়, মেক, মেট। একইভাবে লেট থাকতে পারে, লেটস, লেট আস, লেট হিম, লেট দ্যাম, লেট মি, এগুলো থাকতে পারে। এগুলোর পরেও আমরা সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করে থাকি। অর্থাৎ শূন্যস্থানের আগে যদি আমাদের ডু নট, ডাজ নট, ডিড নট, হ্যাড বেটার, উড রাদার, মেক এরকম ওয়ার্ড থাকে, তাহলে এগুলোর পরে আমরা লিখতে পারি যে এগুলোর পরে ব্রেকেটে যে ভার্ব থাকবে, ব্রেকেট এর ভার্ব এর প্রেজেন্ট ফর্ম বসে। অর্থাৎ আমাদের শূন্যস্থানের আগে যদি আমরা ডু নট, ডিড নট, ডাজ নট, হ্যাড বেটার, উড রাদার, মেট এই ধরনের ওয়ার্ডগুলো পেয়ে থাকি, তাহলে এই শূন্যস্থানে আমরা সবসময় প্রেজেন্ট ফর্ম ব্যবহার করি। যেমন আমি ফর এক্সাম্পল লিখতে পারি, এক্সাম্পল স্বরূপ লিখতে পারি, যেমন আমি দিলাম এই জায়গায় সাবজেক্ট ডিড, তারপরে আছে সাবজেক্ট হি দেওয়ার পরে দিলাম ডিড নট, ব্রেকেটে দিয়ে দিলাম আমরা টেক, শূন্যস্থানে ধরে নিলাম টেক বসবে, তারপরে এই পাশে অবজেক্ট দিয়ে দিলাম টি, হি ডিড নট টেক টি, সে চা খায়নি। অর্থাৎ এই সেন্টেন্সে আমাদের শূন্যস্থান যেই জায়গায় আছে, শূন্যস্থানের আগে ডিড নট থাকার কারণে আমরা এই ভার্বের পরিবর্তন করব না, যা আছে তাই লিখব। এই ডিড নটের জায়গায় আমাদের ডু নট, ডাজ নট, ডিড নট, হ্যাড বেটার, উড রাদার, মেট এনি টাইপ অফ ওয়ার্ড আমরা পেতে পারি। এই জায়গা থেকে যেই ওয়ার্ডটাই বা যেই ফ্রেজটাই পাই, এই ফ্রেজ বা ওয়ার্ডের পরে আমরা সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করি। এই গ্যাপের আগে আমাদের ডিড নট আছে, এই জায়গায় ডাজ নট থাকতে পারতো, হ্যাড বেটার থাকতে পারতো, এগুলো থেকে কোনো একটা ফ্রেজ বা ওয়ার্ড পেলেই আমরা শূন্যস্থানে যে ভার্বটা পাবো ওই ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। তো এই ডিড নটের কারণে টেকের কোনো পরিবর্তন হয় নাই, টেকের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা হয়েছে। দেন রুল নাম্বার 3,
প্রেজেন্ট ফর্ম অফ দি ভার্ব কখন আমরা ব্যবহার করি? when do we use present form of the verb? আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম কখন ব্যবহার করি? এই ক্ষেত্রে রুল নাম্বার 3 নাম্বার রুলটা হচ্ছে সেন্টেন্সে যখন আমরা শুড পাই, অর্থাৎ রুলটা এইভাবে লিখতে পারি, বাক্যে শুড, বাক্যে লেস্টের নিয়মে আর কি, লেস্ট LEST লেস্ট, লেস্ট থাকলে সাবজেক্টের পরে ভার্ব সাবজেক্টের পরে শুড, একটা শুড ইউজ করা লাগে লিস্টের নিয়মে। শুড প্লাস ব্রেকেটের যে ভার্ব থাকে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। অর্থাৎ সেন্টেন্সে আমাদের খেয়াল রাখা লাগবে যে কোনো বাক্যে লেস্ট দিয়া লিঙ্কিং ওয়ার্ড লেস্ট দিয়া কোনো বাক্য আছে কিনা। যদি লেস্ট থাকে সেন্টেন্সের মিডলে কোথাও থাকতে পারে, থাকলে আমরা শূন্যস্থানে একটা শুড ব্যবহার করব এবং শুডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। ফর এক্সাম্পল স্বরূপ আমি বলতে পারি, যেমন ধরা যাক আর ইউ অ্যান রান ফাস্ট, দ্রুত দৌড়াও। লেস্ট আছে, লেস্ট ইউ, পরে আছে আমাদের শূন্যস্থানে মিস দ্য ক্লাস, শূন্যস্থান আছে এই জায়গায় শূন্যস্থানে আছে আমাদের মিস, মিস হচ্ছে ভার্ব, আর গেভের আগের অংশ আমাদের এই জায়গায় আছে লেস্ট। লেস্ট থাকার কারণে আমরা দেখব সেন্টেন্সের কোথাও এরকম লেস্ট আছে কিনা। যদি আমাদের সেন্টেন্সের কোথাও লেস্ট থাকে তাহলে আমরা উত্তরের ক্ষেত্রে শূন্যস্থানে ব্যবহার করব নিজে থেকে একটা শুড ব্যবহার করার পরে আমরা ব্রেকেটে অর্থাৎ গ্যাপে যে ভার্বটা বসবে ওই ভার্বের জাস্ট প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। তো আমাদের প্রেজেন্ট ফর্মের আমরা 3টা রুল প্র্যাকটিস করলাম এবং আমি রুল সহকারে আপনাদের একটা একটা করে এক্সাম্পল দেখাই দিলাম। এই অনুসারে এই রুলগুলো যদি আপনারা কাভারেজ করেন, আশা করি এই ধরনের গ্যাপ আপনারা করতে পারবেন। প্রেজেন্ট ফর্ম ভার্বটার ক্ষেত্রে আমি আরও একটা রুল আপনাদের মনে করাই দিতে চাই। when we make any type of sentence in present tense, যখন আমরা কোনো প্রেজেন্ট টেন্সে বর্তমান কালে কোনো বাক্য তৈরি করি, অবশ্যই প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। এই রুলগুলো ছাড়াও যখন আমরা বাক্য প্রেজেন্ট টেন্সে তৈরি করি ওই সময় আমরা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্ম সবসময় ইউজ করে থাকি। সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিলে প্রেজেন্ট টেন্স হয়, প্রেজেন্ট ইনডিফিনিট। ঠিক একইভাবে ফিউচার ইনডিফিনিট আমরা প্রেজেন্ট ফর্ম ব্যবহার করি, যেমন এই জায়গায় শ্যাল বা উইল মডাল ভার্ব থাকে, দ্যাটস ওয়াই উই ক্যান ইউজ প্রেজেন্ট ফর্ম অফ দি ভার্ব। আমরা সবসময় আইএনজি যোগ করি প্রেজেন্ট ফর্মের সাথে, কখনো পাস্ট ফর্মের সাথে আমরা আইএনজি যোগ করতে পারি না। যখন আমরা কোনো একটা ওয়ার্ডের সাথে আইএনজি অ্যাড করি ওই সময় অবশ্যই ওই ভার্বটা, ওই ওয়ার্ডটা, ওই যে ভার্ব যার সাথে আমরা আইএনজি অ্যাড করি ওই ভার্বটা সবসময় প্রেজেন্ট ফর্ম হওয়া লাগে। এভাবে আমরা প্রেজেন্ট টেন্সের অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম কখন ব্যবহার করি এই ক্যাটাগরিতে রুলগুলো যদি মনে রাখতে পারি এবং প্র্যাকটিস করি অবশ্যই আমাদের প্রেজেন্ট ফর্ম কখন ভার্ব বসে এই ব্যাপারে একটা ভালো ধারণা থাকবে। তো আমি আজকে ফার্স্ট পার্টে শুধু প্রেজেন্ট ফর্ম নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম। নেক্সট পার্ট আমাদের হবে ইংলিশ ভার্সনে, সেটাও ইংলিশ ভার্সনে রাইট ফর্ম অফ দি ভার্বের ফার্স্ট পার্ট হবে, হয়তোবা 2-1 দিনের ভিতরে আমি এটা আপলোড করব। আর আজকের ভিডিওটা আপনারা আজকেই পাবেন এবং আগামী নেক্সট সেকেন্ড পার্টটা আসবে আমাদের পরে রাইট ফর্ম অফ দি ভার্বের বাকি রুলগুলো নিয়ে। ওই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। I dare you to fix me. I'm crossing the line now.